আন্দোলনের নামে চুয়েট শিক্ষার্থীদের হাতে শ্রমিক নাজেহাল, গণপরিবহনে আগুন ও নৈরাজ্য বন্ধের দাবিতে চট্টগ্রামে চলছে টানা ৪৮ ঘণ্টা ধর্মঘট। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। কর্মসূচি অনুযায়ী সকাল ৬টা থেকে চট্টগ্রাম থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। সিটি সার্ভিসের গাড়িগুলিও চলছে না। বিশেষ করে আন্তজেলা যাত্রী ও অফিসগামী মানুষদের দুর্ভোগ সীমা ছাড়িয়েছে। তীব্র তাপদাহের মধ্যে যানবাহনের জন্য মোড়ে মোড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে সাধারণ যাত্রীদের। দীর্ঘ সময় অপেক্ষা করে গাড়ি না পেয়ে অনেকেই পায়ে হেঁটে কিংবা বেশি টাকা দিয়ে সিএনজি, অটোরিকশা ও রিকশায় করে গন্তব্যে গেছেন। সুযোগ বুঝে সিএনজি ও রিকশার ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে কয়েক গুণ। গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের হুঁশিয়ারি, দাবি আদায় না হলে ২ মে থেকে দেশব্যাপী কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। সম্প্রতি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সড়ক দুর্ঘটনায় চুয়েটের ২ শিক্ষার্থী মোটরসাইকেল আরোহী নিহত হয়। এই ঘটনায় টানা ৪ দিন ধরে সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। চুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের জেরে চট্টগ্রামে চলছে টানা ৪৮ ঘণ্টা ধর্মঘট। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, কি অবস্থা? আসলে সকাল ৬টা থেকে কিন্তু এই ধর্মঘট শুরু হয়েছে এবং এখন মধ্য দুপুর। এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? শারমিন, সকাল থেকে যে ধর্মঘট শুরু হয়েছে, একে তো তীব্র তাপদাহ এবং প্রচন্ড গরমে জনজীবন এমনি বিপর্যস্ত। তারপরে যে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে, এই পরিবহন ধর্মঘটের কারণে কিন্তু সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু নতুন একটি মাত্রা যোগ হয়েছে এই ধর্মঘটের কারণে। এবং সকাল ৬টা থেকে এই গণপরিবহনের যে ধর্মঘট, সেই ধর্মঘট চলছে। যদিও এই পরিবহন মালিক এবং শ্রমিকদের কিন্তু বেশ কয়েকটি সংগঠন চট্টগ্রামে সক্রিয় আছে। তার মধ্যে অধিকাংশ সংগঠন কিন্তু এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করলেও কয়েকটি সংগঠন কিন্তু এই কর্মসূচিতে যোগ দেয়নি। তাদের হাতে গোনা কিছু পরিবহন কিন্তু সকাল থেকেই চলছে, তবে সেটা কিন্তু যে প্রয়োজনের তুলনায় কিন্তু একেবারেই অপ্রতুল। সেই কারণে সাধারণ যে যাত্রীদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু সকাল থেকেই রয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে যাত্রীদের যেই অবর্ণনীয় দুর্ভোগ, সেই দুর্ভোগ আমরা দেখেছি এবং ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে থেকেছে পরিবহনের আশায়, এবং পরিবহন না পেয়ে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা করেছে। কেউ কেউ রিকশায় বা সিএনজি, অটো রিকশায় করেও কিন্তু অতিরিক্ত টাকা দিয়ে, অতিরিক্ত ভাড়া গুনে তারা গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছে সকাল থেকে। এখন থেকে কিছু সময় আগে কিন্তু একটি সিদ্ধান্ত হয়েছে জেলা প্রশাসনের মধ্যস্থতায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিক নেতাদের একটি বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। দুপুর 2:45-এ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠক থেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে আগামীকালকে তাদের যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচি আগামীকালও কন্টিনিউ করবে নাকি প্রত্যাহার করা হবে। সে পর্যন্ত ওই বৈঠকটা শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ বিকেল অবধি কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এই বৈঠকের পরে আবার আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে দেবো পরিবহন ধর্মঘটের সবশেষ খবর। শারমিন, এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ।